পেয়ে গেছি, অবশেষে পেয়ে গেছি। শত শত বছরের পরিশ্রম সফল হলো। দেখ পাপ্পু, এটাই সেই জাদুকরি গাছ যার গল্প আমাদের পূর্বপুরুষরা বলতো। আজ আমার সব ইচ্ছা পূরণ হবে। ভাইয়া থামুন। গ্রামের লোকেরা বলেছিল এই গাছ শুধু পবিত্র মনের মানুষদেরই ফল দেয়। আমরা তো এখানে পুরো গ্রামকে সেই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি দিতে এসেছিলাম। আপনি এমন আচরণ করছেন কেন? চুপ কর। গ্রামের লোকগুলো ভীতু। আমি আর তাদের জন্য কিছু চাইব না। এখন আমি শুধু নিজের জন্য চাইব। হে মানু, তুমি আমাকে খুঁজে পেয়েছ। বলো তুমি কি চাও? হে জাদুকরি গাছ, আমাকে অমর করে দাও। আমার যেন মৃত্যুর কোনো ভয় না থাকে। আমি এই পৃথিবীতে অনন্তকাল রাজ করতে চাই। আমাকে অমরত্ব দাও। অসম্ভব। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। প্রকৃতির নিয়ম আমি নিজেও পরিবর্তন করতে পারি না। অমরত্ব কাউকে দেওয়া যায় না। না, আমি মরতে চাই না। ঠিক আছে, যদি তুমি আমাকে অমর করতে না পারো তাহলে শোনো, তোমার তো লাখ লাখ বছরের জীবন। তুমি এক দেববৃক্ষ। তাহলে আমার মৃত্যু তোমার মৃত্যুর সঙ্গে যুক্ত করে দাও। যতদিন তুমি পৃথিবীতে থাকবে ততদিন আমি বেঁচে থাকব। আর যখন তুমি ধ্বংস হবে তখনই আমার মৃত্যু হবে। ভাইয়া আপনি কি বলছেন? এটা তো প্রকৃতির সঙ্গে খেলা। চুপ কর মূর্খ। এবার দেখ আমার তৃতীয় ইচ্ছা। হে গাছ, আমাকে সমগ্র ব্রহ্মাণ্ডের সব অন্ধকার শক্তির জ্ঞান দাও। আমি তন্ত্রমন্ত্র আর অন্ধকারের সম্রাট হতে চাই। না ভাইয়া, অনেক হয়েছে। ভেবেছিলাম আমরা গ্রামের বাচ্চাদের অসুখ সারাবো, মহিলাদের দুঃখ দূর করব। কিন্তু আপনি তো লোভী হয়ে গেছেন। আপনি এখানে অন্যদের রক্ষা করতে আসেননি, আপনি নিজেই রাবণ হতে চাইছেন। সরে দাঁড়া সামনে থেকে। তুই কি জানিস শক্তির আনন্দ? যখন আমি অন্ধকার শক্তির রাজা হব, তখন পুরো পৃথিবী আমার পায়ের নিচে থাকবে। না ভাইয়া, আমি আপনাকে এই পাপ করতে দেব না। আপনি এই পবিত্র গাছের অপমান করেছেন। আজ যদি আপনি এখান থেকে শক্তি নিয়ে বের হন, তাহলে আপনি পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন। আমি জানি আপনি একদিন নিষ্ঠুর দানবে পরিণত হবেন। তাই আমি আপনাকে থামাবো। হে জাদুকরি গাছ, যদি আমার ভক্তি সত্যি হয় তবে আমার আহ্বান শুনুন। আমার ভাইয়ের ভেতরের মানুষটি মারা গেছে। এখন তার ভেতরে শুধু এক লোভী পশু বেঁচে আছে। তাকে সেই রূপেই পরিণত করুন যেমনটা সে ভিতরে হয়ে গেছে। তাকে একটি পশু বানিয়ে দিন। আর হে গাছ, তাকে এখান থেকে বহু দূরে কোনো অজানা গ্রামে পাঠিয়ে দিন। সে যেন এই পথ, এই জঙ্গল আর এই জাদুকরি গাছকে কখনো মনে না রাখতে পারে। সে যেন তার শক্তি কোনোদিন ব্যবহার করতে না পারে। পাপ্পু, তোর এত সাহস! দা। ঠিক তখনই হঠাৎ সে একটি ঘোড়ায় পরিণত হয়ে যায়। পাপ্পু, মনে রাখিস, আমি ফিরে আসব। আমি এখন পশু হলেও আমার প্রতিশোধ বেঁচে আছে। আমি পথ খুঁজে নেব, আমি ফিরে আসব। আর প্রথমেই এই গাছটাকে শিকড় সহ উপড়ে ফেলব। যেদিন এই গাছ পড়ে যাবে সেদিন তুইও বাঁচবি না, আমিও না। কিন্তু তার আগে আমি তোকে কষ্ট দিয়ে মারব। এ কথা বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। না না ভাইয়া, তাকে থামাও, সে গাছটা ফেলে দেবে। কি হয়েছে জগন? কোন গাছ? তুই কি দেখেছিস? আশেপাশে কোনো শত্রু আছে নাকি? ভাইয়া, এটা স্বপ্ন ছিল, খুব ভয়ঙ্কর স্বপ্ন। আমি দেখেছি আপনি ভৈরব হয়ে গেছেন, একজন নিষ্ঠুর তান্ত্রিক। আর আপনি এই জাদুকরি গাছের কাছে রাক্ষসদের সেনা চাইছেন। আর এই আমাদের পাপ্পু, সে মানুষ ছিল। আমি তাকে অভিশাপ দিয়ে ঘোড়া বানিয়ে দিয়েছিলাম যাতে আপনি পৃথিবী ধ্বংস করতে না পারেন। ভাইয়া, সেই স্বপ্ন এতটাই বাস্তব লাগছিল যে এখনো আমার আত্মা কাঁপছে। আবার সেই স্বপ্ন? জগন, তুই আবার আমাকে ভৈরব হতে দেখছিস? কতবার বলেছি স্বপ্নকে এত গুরুত্ব দিস না। ভাইয়া, এটা শুধু স্বপ্ন ছিল না, মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো জন্মের গল্প পাচ্ছি। আপনি জাদুকরি গাছের কাছে অমরত্ব চাইছিলেন, অন্ধকার শক্তি চাইছিলেন। আর এই পাপ্পু, সে মানুষ ছিল। আমি নিজেই তাকে ঘোড়া বানিয়েছিলাম যাতে সে আপনার পথ আটকাতে পারে। ভাইয়া,
আমার গলা শুকিয়ে যাচ্ছে। জগন, তুই যা দেখেছিস সেটা হয়তো একটা সতর্ক বার্তা। এই জঙ্গলের মাটিতে জাদু নেই, আছে প্রতারণা। এখানকার হাওয়া মানুষকে সেই জিনিসই দেখায় যেটা তার মনের গভীরতম ভয়। তোর ভয় তোর ভাই লোভী হয়ে যাবে, তাই তুই সেই স্বপ্ন দেখেছিস। তুই ঠিকই বলেছিস ভাইয়া, কিন্তু জগনের ভয়ও একেবারে ভিত্তিহীন নয়। আমরা যে জাদুকরি গাছটা খুঁজতে এসেছি সেটা মানুষের ভেতরের আসল চেহারাটা বাইরে এনে দেয়। তাই বলছি মদন, আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই জঙ্গল আমাদের পরীক্ষা নিচ্ছে। এখানকার পথ প্রতিটি পদে বদলে যায়। আমরা যদি পথ হারিয়ে ফেলি তাহলে জগন যে স্বপ্ন দেখেছে সেটা বাস্তব হতে দেরি হবে না। আমি অনুভব করতে পারছি চারপাশে অন্ধকার শক্তি ঘুরে বেড়াচ্ছে। মানে কি, আমাদের কি ফিরে যাওয়া উচিত? না, আমরা অনেক দূর চলে এসেছি। সে জাদুকরি গাছ হোক বা কোনো শয়তান, এখন মুখোমুখি হওয়াই হবে। পাপ্পু, তুই সামনে চল। তোর ইন্দ্রিয় আমাদের চেয়ে বেশি তীক্ষ্ণ। আর এই সোনা রূপা এখানে ফেলে দে। এটা একটা ছলনা। আমাদের অষ্টম চাবি খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সবাই আমার পেছনে আসো। আর মনে রাখো, এই জঙ্গলে যা কিছু সুন্দর দেখাবে তার উপর ভরসা করবে না। এখানকার প্রতিটি ফুলই একটা ফান হতে পারে। নিজেদের চেতনা জাগিয়ে রাখো, না হলে মদন ভৈরব হয়ে যাবে আর জগনকে আবার সেই অভিশাপ দিতে হবে। তিনজনের সামনে এগিয়ে যায়, কোনো লোভ না করে সব সোনা ফেলে রেখে। হঠাৎ সামনে একটি রাজকুমারী আবির্ভূত হয়। এটা কিভাবে সম্ভব? জগন, দেখ, এ তো সেই রাজকুমারী যার মূর্তি আমরা সেই পুরনো সোনার স্তূপের জায়গায় দেখেছিলাম। হ্যাঁ ভাইয়া, রাজকুমারী, আমার বাবা বলেছিলেন আপনি আমাদের অষ্টম চাবি দেবেন। কিন্তু আমরা যখন সেখানে পৌঁছালাম আপনি অদৃশ্য হয়ে গেলেন। সেখানে শুধু অনেক সোনা রূপা ছিল। আমরা ভেবেছিলাম বাবা ভুল বলেছিলেন। তোমাদের বাবা ভুল ছিলেন না বালক। সেই সোনা, সেই রূপা আর আমার অদৃশ্য হয়ে যাওয়া সবই ছিল এক মায়াজাল। ওটা ছিল তোমাদের আত্মার প্রথম পরীক্ষা। কিসের পরীক্ষা? লোভের পরীক্ষা। যে সেই সোনার স্তূপ দেখে থেমে যেত, সে অষ্টম চাবির শক্তি সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলত। কিন্তু তোমরা তিনজন সেই সম্পদকে মাটির মতোই মনে করেছ। এই কারণেই আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা প্রমাণ করেছ তোমাদের লক্ষ্য ধন নয়, ধর্ম। রাজকুমারীজি, আমি আগেই সব বুঝে গিয়েছিলাম। এই নাও অষ্টম চাবি। এটি শুধু দরজা খোলে না, অন্ধকারের মধ্যে আলো দেখানোর পথও দেখায়। এটা বলে রাজকুমারী অষ্টম চাবিটি জগনের হাতে তুলে দেয়। ধন্যবাদ রাজকুমারী, কিন্তু এখন আমাদের কোথায় যেতে হবে? এই চাবির দরজা কোথায়? এখন তোমাদের পথ আরও কঠিন হবে। এখান থেকে সামনে এগোলে শুরু হবে অন্ধকার জগতের ভয়ঙ্কর জঙ্গল। সেখানে সূর্যের আলো পর্যন্ত ঢুকতে ভয় পায়। সেই জঙ্গল পার করলে তোমরা পৌঁছাবে নাগেশ্বরের নগরীতে। নাগেশ্বরের নগরী, শুনেছি সেখানে প্রতিটি পদে মৃত্যুর পাহারা থাকে। হ্যাঁ, সেখানে সম্রাট বৃক্ষরাজ তোমাদের অপেক্ষা করছেন। তিনি তোমাদের সেই গোপন গুহার পথ দেখাবেন, যেখানে এই অষ্টম চাবির দরজা লুকিয়ে আছে। মনে রেখো, ওই গুহা শুধু চাবি দিয়ে নয়, শুদ্ধ হৃদয় দিয়েও খুলতে হয়। আর মদন, জগন, এই ঘোড়াটাকে কখনো সাধারণ পশু ভেবে ভুল করো না। এর ভিতরে এমন এক শক্তি আছে যা প্রাচীন কাল থেকে রক্ষা করে আসছে। আপনার এই পরিচয়ের জন্য ধন্যবাদ দেবী। আমি শুধু আমার ভাইদের রক্ষক। যতদিন এই জাদুকরি ঘোড়া তোমাদের সঙ্গে আছে, এই ব্রহ্মাণ্ডের কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা শুধু বাহন নয়, এটা তোমাদের সুরক্ষা কবচ। অন্ধকার জগতের ছায়ারাও এর খুরের শব্দে কেঁপে উঠবে। আমরা সবসময় জানতাম আমাদের প্রাপ্য বিশেষ, কিন্তু আজ আপনি আমাদের সাহস দ্বিগুণ করে দিলেন। যাও বীরেরা, সময় খুব কম, শত্রু জেগে উঠেছে। নাগেশ্বরের নগরীতে বৃক্ষরাজের সঙ্গে দেখা করো। তিনি তোমাদের শেষ গন্তব্যের পথ দেখাবেন। কল্যাণ হোক। তারা চাবি নিয়ে সামনে এগিয়ে যায়।
অনেকক্ষণ চলার পর রাত নেমে আসে। হঠাৎ তারা এক তান্ত্রিককে দেখতে পায়। থামো বৎসরা, এই ঘোর অন্ধকারে তোমরা পথভ্রষ্ট হয়ে কোথায় যাচ্ছ? তোমরা কি জানো না এই জঙ্গল সাধারণ মানুষের জন্য যমরাজের দ্বার? আপনি কে? এমন নির্জনে একা কি করছেন? আমি সেই পরম পিতার এক তুচ্ছ দাস বৎস। বহু বছর ধরে এখানে একান্তে তপস্যা করছি, যাতে পথভ্রষ্ট পথিকদের রাক্ষসদের হাত থেকে রক্ষা করতে পারি। আমার নাম সাধু অনিরুদ্ধ। তোমরা দুজন খুব ক্লান্ত দেখাচ্ছ, আর তোমাদের এই ঘোড়াটাও অবসন্ন লাগছে। হ্যাঁ ভাইয়া, আমার পা আর এক পাও এগোতে পারছে না। ক্ষুধা আর তৃষ্ণায় অবস্থা খারাপ হয়ে গেছে। তান্ত্রিক মনে মনে খুশি হয়, কারণ সে অষ্টম চাবি চায় এবং সে বুঝতে পেরেছে যে চাবিটি তাদের কাছেই আছে। ভয় পেও না বালক, ঈশ্বরের কৃপায় আমার কুটির এখানেই কাছাকাছি। সেখানে বিশুদ্ধ জল আর কন্দমূলের ভোগ আছে। আজকের রাতটা তোমরা সেখানে বিশ্রাম করো। সকাল হলে আমি তোমাদের নাগেশ্বরের নগরীতে যাওয়ার নিরাপদ পথ বলে দেব। তান্ত্রিক সামনে হাঁটে, তার পিছনে মদন ও জগন। পাপ্পু সবার শেষে। তার খুর বারবার মাটিতে জোরে আঘাত করছে, যেন সতর্ক করছে। মূর্খ বালকরা, যে অষ্টম চাবির জন্য আমি নিজের গুরুকে হত্যা করেছি, যার জন্য নিজের আত্মা পর্যন্ত বিক্রি করেছি, সেটাই আজ নিজে থেকেই আমার কাছে চলে এসেছে। আজ রাত তোমাদের জীবনের শেষ রাত হবে। কিছুক্ষণের মধ্যেই তারা কুটিরে পৌঁছে যায়। ভিতরে এসো বৎসরা, আর হ্যাঁ, এই ঘোড়াটাকে বাইরে থাকতে দাও। এর জন্য ঘাস আর জলের ব্যবস্থা এখানেই করে দেওয়া হবে। মদন, সাবধান থাকো। এটা কুটির নয়, একটা ফাঁদ। তোমার চাবি আর নিজের প্রাণ দুটোই ভালো করে সামলে রেখো। আমি জেগে আছি, চিন্তা করো না। চিন্তা করিস না পাপ্পু, আমরা সবাই ঠিক আছি। তুই অযথায় বেশি চিন্তা করছিস। মদন, এর চোখে ভক্তি নয়, লোভ দেখা যাচ্ছে। এর আত্মাও অন্ধকারে ঢাকা। আমার মনে হচ্ছে এর উদ্দেশ্য ঠিক নয়। আরে, এই দিব্য ঘোড়া তো কথা বলতে পারে। অদ্ভুত! নিশ্চয়ই তোমরা কোনো মহান কাজ সম্পন্ন করতে বেরিয়েছ। ভয় পেও না, একজন সাধুকে ভয় করার কি আছে? আমি যদি তোমাদের সাহায্য করতে চাই, তবে দ্বিধা কিসের? ভাইয়া, প্লিজ, যদি আমরা বাইরে ঘুমাই তাহলে বন্যপোষ্য বা ওই অন্ধকার শক্তি আমাদের আক্রমণ করবে। বাবা বলতেন সাধু সন্তদের অসম্মান করা উচিত নয়। চলুন না। ঠিক আছে বাবা, আমরা আপনার কুটিরে থাকতে রাজি। আমাদের শুধু এক রাতের আশ্রয় দরকার। এসো বৎসরা, এসো, তোমাদের স্বাগতম। আমার আশ্রমের পবিত্রতা তোমাদের মনের সব ভয় দূর করে দেবে। দুই ভাই কুটিরের ভিতরে ঘুমিয়ে পড়ে। তান্ত্রিক তখন তার কালো জাদু দিয়ে তাদের উপর আঘাত করতে চায়, কিন্তু তার জাদু কোনো কাজ না করে। ওম হ্রিম ক্লিম অঘোর মারুণায় নমঃ। তাদের ঘুমকে চিরন্তন নিদ্রায় পরিণত করো। তাদের শরীরকে জড়ো করে দাও, আর সেই চাবিটা আমার পায়ের কাছে এনে দাও। কিন্তু তার জাদু মদন আর জগানের ওপর কোনো প্রভাব ফেলে না। কি? এটা কিভাবে সম্ভব? আমার সিদ্ধবিদ্যা ব্যর্থ হয়ে গেল। এই বাচ্চাদের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? সে বুঝে যায় এর পিছে পাপ্পু আছে। তাহলে তুই সেই। আমি ভেবেছিলাম তুই শুধু একটা সাধারণ পশু যাকে ওই মূর্খরা পোষে, কিন্তু তুই তো এক প্রাচীন মায়াবী জীব। তুই তাদের চারপাশে সুরক্ষার বলয় তৈরি করে রেখেছিস, তাই না? তোর মতো ভণ্ড আর কাপুরুষ তান্ত্রিকদের জন্যই আমি কাল। তোর আত্মা থেকে যে অন্ধকার বের হচ্ছে, আমি তা অনেক দূর থেকেই চিনতে পারি। শোন হে পশু, তুই যাই হোস, আমার তোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আমার শুধু ওই অষ্টম চাবিটা চাই। ওটা অন্ধকার শক্তির দ্বার। ওটার ওপর আমার অধিকার। তুই শুধু সরে যা, তোর সুরক্ষা সরিয়ে নে, আমি তোকে ছেড়ে দেব। তুই চাবি চাস?
অবশ্যই পাবি, কিন্তু এই দুনিয়ায় নয়। যদি সেই চাবি ছুটে চাস, তাহলে আগে বৈতরণী পার হতে হবে তোকে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি তোকে এক্ষুনি ভস্য করে দেব। আমাকে ভস্য করা তোর সাধ্যের বাইরে, দুষ্ট। তুই চাবি চেয়েছিলি? শোন, সেটা তুই পাবি, কিন্তু এখানে নয়, যমরাজের দরবারে। নিজের শেষ যাত্রার প্রস্তুতি নে, কারণ আজকের সকাল তুই দেখতে পারবি না। তারা দুজন নিজেদের শক্তি দিয়ে একে অপরের ওপর আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক নিহত হয়। পরের সকাল। এটা কি করেছিস তুই বাপ্পু? এটা কি করলি? যে মানুষটা আমাদের এই ভয়ঙ্কর জঙ্গলে আশ্রয় দিয়েছিল, আমাদের খাবার দিয়েছিল, তুই তাকেই মেরে ফেললি। মদন, আমার কথা শোন। সে কোনো সাধু ছিল না, সে ছিল এক তান্ত্রিক। সে ঘুমের মধ্যে তোমাদের উপর আক্রমণ করছিল। সে তোমাদের হত্যা করতে চেয়েছিল। মিথ্যে বলিস না পাপ্পু, আমাদের তো কোনো ক্ষতি হয়নি। আমরা তো শান্তিতে ঘুমাচ্ছিলাম। তোর কি হিংসে হচ্ছিল না? খারাপ লাগছিল যে আমরা একটা নতুন আশ্রয় পেয়েছি আর তুই বাইরে একা দাঁড়িয়েছিলি? তুই এতটা পাথর হৃদয়ের কিভাবে হতে পারিস? এবার অনেক হয়েছে। রাজকুমারী বলেছিলেন তুই আমাদের রক্ষা করবে, কিন্তু তুই তো ভক্ষক হয়ে গেছিস। তুই এক নিরস্ত্র বৃদ্ধ সাধুকে হত্যা করেছিস। আমাদের এমন রক্ষকের দরকার নেই যে রক্তের পিপাসু। মদন, জগন, আমার চোখের দিকে তাকাও। তোমাদের কি আমার ওপর একটুও বিশ্বাস নেই? আমি যদি আমার জাদুকরী শক্তি দিয়ে সুরক্ষার বলয় না বানাতাম, তাহলে তোমরা দুজন এখন ছাই হয়ে যেতে। সে চাবিটা ছিনিয়ে নিতে যে কোনো সীমা পার করতে পারত। চুপ কর, এখন তোর একটাও কথা আমি বিশ্বাস করি না। হয়তো জগন যে স্বপ্ন দেখেছিল সেটাই সত্যি ছিল। তুই সেই ভৈরব যার উদ্দেশ্য খারাপ। এখান থেকে চলে যা, আমাদের ছেড়ে দে। আমরা দুই ভাই নিজেরাই আমাদের গন্তব্য খুঁজে নেব। এই অষ্টম চাবি আমি একাই খুঁজে বের করব আর নাগেশ্বরের নগরীতে পৌঁছাবো। আমাদের তোর জাদুকরী শক্তির ভিক্ষা দরকার নেই। মদন, এটা অন্ধকার জগতের জঙ্গল। এখানকার ছায়া তোমাদের গিলে ফেলবে। কমপক্ষে নাগেশ্বরের নগরী পর্যন্ত আমাকে সঙ্গে যেতে দাও, তারপর আমি নিজেই চলে যাব। না, আমরা এখন তোকে ভয় পাই। তুই কখন আমাদের উপর আক্রমণ করবি কে জানে। চলে যা এখান থেকে। ঠিক আছে, যদি আমার সঙ্গে থাকা তোমাদের কাছে বোঝা মনে হয় তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো ভাইরা, আমি দূরে থেকেও তোমাদের উপর নজর রাখব। যখন বিপদ গলা পর্যন্ত এসে যাবে আর কোনো পথ খুঁজে পাবে না, তখন ডাকো না, আমি তবুও আসব, কারণ তোমাদের রক্ষা করাই আমার ধর্ম, তোমরা আমাকে শত্রু ভাবলেও। এ কথা বলে পাপ্পু সেখান থেকে চলে যায়। মদন ও জগন তান্ত্রিকের মৃতদেহের কাছে যায়। বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে বাঁচাতে পারিনি। আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন, আর আমাদেরই সঙ্গে আপনার প্রাণ নিয়ে নিল। আপনি তো শুধু ঈশ্বরের এক ভক্ত ছিলেন। এই হিংসার বদলে আপনি কি পেলেন? শান্ত হও জগন, যা হয়েছে তা আর বদলানো যাবে না। কিন্তু আমরা এই পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই করব। পাপ্পু যা করেছে তা আমাদের লালন পালনের ওপর দাগ লাগিয়ে দিয়েছে। এক নিরস্ত্র সাধুর হত্যা আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। হে ঈশ্বর, এই পুণ্য আত্মাকে আপনার চরণে স্থান দিন, আর আমাদের এত শক্তি দিন যাতে আমরা সেই জাদুকরী ঘোড়া ছাড়াও অষ্টম চাবির দরজা পর্যন্ত পৌঁছাতে পারি। আজ থেকে আমরা একা জগন। পাপ্পু চলে গেছে, হয়তো সেটাই ভালো হয়েছে। একজন রক্ষক যদি বিবেক হারিয়ে ফেলে, তবে সে কখনো সঙ্গী হওয়ার যোগ্য নয়। এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে। নাগেশ্বরের নগরী এখনো অনেক দূর, আর এই জঙ্গল খুবই ঘন। তারা সামনে এগিয়ে যায়, হাঁটতেই থাকে। তারা খুবই দুঃখিত ছিল, কারণ তাদের সঙ্গে আর তাদের বন্ধু পাপ্পু নেই। তারা সামনে এগিয়ে চলছিল, হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল। থামো, দাঁড়াও অজ্ঞেরা। তোমরা যে পথে গর্ব করে হাঁটছ সেটা শুধু ধ্বংসের দিকেই নিয়ে যায়। ভাইয়া,
এটা আবার কোনো মায়াজাল নয় তো? জানি না জগন, এটা কি হতে পারে। হে মায়াবী শক্তি, আমার সামনে প্রকাশিত হও। আমি এই অন্ধকার জগতের প্রহরী, বৃক্ষরাজ। আমি তোমাদের দেখছিলাম যখন তোমরা সেই নরপিশাচ তান্ত্রিকের ছাই দিয়ে কপালে তিলক দিচ্ছিলে। নরপিশাচ? আপনি সেই উপকারী সাধুর অপমান করছেন, যাকে আমাদের জাদুকরী ঘোড়া হত্যা করেছে। উপকারী? মদন, তোমার চোখে অজ্ঞতার পর্দা পড়ে আছে। সেই তান্ত্রিক অষ্টম চাবির জন্য 100টি শিশুর বলি দিয়েছিল। সেই রাতে যখন তোমরা ঘুমাচ্ছিলে, সে তার সবচেয়ে ভয়ঙ্কর কালো বিদ্যা তোমাদের ওপর প্রয়োগ করেছিল। কিন্তু আমাদের তো কিছুই হয়নি, আমরা তো ঠিকঠাকই জেগে উঠেছিলাম। কারণ সেই জাদুকরী ঘোড়া, যাকে তোমরা পাপ্পু বলে ডাকো, সে তার আত্মার শক্তি দিয়ে তোমাদের চারপাশে এক অটুট সুরক্ষা বলয় তৈরি করেছিল। তান্ত্রিকের প্রতিটি আঘাত সে নিজের ওপর নিয়েছিল, আর সে তখনই তাকে হত্যা করে যখন তান্ত্রিক তোমাদের ওপর শেষ প্রাণঘাতী আঘাত করার জন্য ছুরি তুলেছিল। যাকে তোমরা হত্যাকারী বলছো, সেই তোমাদের প্রকৃত রক্ষক। আমরা এটা কি করে ফেললাম? আমরা তাকে কত খারাপ কথা বলেছি, তাকে অপমান করেছি, তাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছি, যখন সে আমাদের জন্য লড়ছিল। ভাইয়া, আমরা কত বড় পাপী! আমরা শত্রুকে পূজা করেছি, আর আমাদের সবচেয়ে সত্যিকারের বন্ধুকে অপমান করেছি। পাপ্পু, আমাদের ক্ষমা করে দাও। দুঃখ করো না বৎসরা, তোমাদের মানবিকতা দেখে আমি আনন্দিত হয়েছি। তোমরা এক শত্রুকেও সম্মানের সঙ্গে শেষকৃত্য করেছ, এটাই তোমাদের পবিত্র হৃদয়ের প্রমাণ। এই গুণের কারণেই তোমরা অষ্টম চাবির যোগ্য। শত্রুর প্রতিও দয়া রাখা, এটাই প্রকৃত বীরদের লক্ষণ। হে বৃক্ষরাজ, আমরা পাপ্পুকে কোথায় পাব? ওকে ছাড়া আমরা সামনে এগোতে চাই না। সে দূরে নয়, সে তোমাদের ওপর ছায়ার মতো নজর রাখছে। কিন্তু এখন তোমাদের নিজের গন্তব্যের দিকে এগোতে হবে। এখান থেকে সোজা উত্তর দিকে যাও, যেখানে আকাশ কালো নয় বরং বেগুনি দেখাবে। সেখানেই নাগেশ্বরের নগরী। সেই নগরীর গোপন গুহাতেই অষ্টম চাবির দরজা লুকিয়ে আছে। আমরা কি সেখানে পৌঁছাতে পারব? যাও, তোমাদের অনুশোচনাই তোমাদের শক্তি হয়ে উঠবে। আর মনে রেখো, বিশ্বাস চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে করা হয়। বৃক্ষরাজ ধীরে ধীরে গাছের ঝোপের মধ্যে মিলিয়ে যান। মদন ও জগন ভারাক্রান্ত মন নিয়ে, কিন্তু নতুন সংকল্প নিয়ে এগিয়ে যায়। পাপ্পু, তুই কোথায় ভাই? আমাদের ক্ষমা করে দে। আমরা অন্ধ ছিলাম, তোর বিশ্বস্ততা বুঝতে পারিনি। ফিরে আয় পাপ্পু, তোকে ছাড়া আমরা এক পাও এগোতে চাই না। পাপ্পু, আমি তোর অপরাধী। আমি তোকে ভক্ষক বলেছিলাম যখন তুই আমাদের রক্ষক ছিলি। আমার তলোয়ার আর আমার অহংকার আজ সব তোর সামনে নত। ফিরে আয় বন্ধু, এই নির্জনতায় তুই ছাড়া আমাদের কেউ নেই। তারা পাপ্পুকে ডাকছে। হঠাৎ এক রাক্ষস এসে উপস্থিত হয়। কাকে ডাকছো হে নশ্বর মানুষরা? সেই পশুটাকে, যে তোমাদের মৃত্যুর মুখে একা ফেলে চলে গেছে। তুমি কি? আমি রক্তপিপাসু, এই অন্ধকার জগতের দ্বারের রক্ষক। বৃক্ষরাজ তোমাদের পথ তো দেখিয়েছে, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে। এখান দিয়ে যেতে হলে দিতে হয় মূল্য, আর সেই মূল্য হলো মানুষের রক্ত। সেই ঘোড়া ছাড়া তোমরা আমার কাছে শুধু ছোট্ট শিকার। ভাইয়া, আজ আমাদের শেষ নিশ্চিত, যদি আমরা পাপ্পুকে দূরে না সরাতাম। তোমাদের অষ্টম চাবি এখন আমার হবে, আর তোমাদের মাংস আমার খাদ্য। যমলোক যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা শুনে
তারা দুজন চিৎকার করে পাপ্পুকে ডাকতে থাকে। পাপ্পু, কোথায় তুমি ভাই? দ্রুত চলে এসো, প্লিজ চলে এসো। এই কথা বলতেই হঠাৎ পাপ্পু সেখানে উপস্থিত হয়। পাপ্পু, তুমি চলে এসেছ। ভাইয়া দেখো, পাপ্পু ফিরে এসেছে। আমার বন্ধু, তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। আমি এর যোগ্য ছিলাম না, তবুও তুমি এলে। তুমি তো চলে গিয়েছিলে। এই অন্ধকার জগতে তোমার শক্তি এত বেড়ে গেল কিভাবে? তুমি আসলে কে? আমি এদের ছায়া। রাক্ষস হোক বা ছায়া, নিজের আপনজনকে কখনো ছেড়ে যায় না। তুই এদের ওপর হাত তোলার সাহস কিভাবে পেলি? তোর কি নিজের প্রাণের মূল্য নেই? মাফ করে দিন, আমি জানতাম না এই মহান আত্মা এখনো এদের সঙ্গে আছে। আমি সরে যাচ্ছি। অপ্রয়োজনীয়ভাবে শক্তির অপচয় করিস না। রাক্ষস সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। পাপু, আমাকে শাস্তি দাও। আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো যেন খঞ্জরের আঘাতের মতো ছিল। আমি এক রাক্ষসের শেষকৃত্য করেছি, আর নিজের রক্ষককেই দূরে ঠেলে দিয়েছি। আমি তোমার অপরাধী। শান্ত হও মদন, মানুষ ভুলের পুতুল, আর এই মায়ার জঙ্গল বড় বড় জ্ঞানীদের বুদ্ধিও কেড়ে নেয়। তোমরা সেই তান্ত্রিকের শেষকৃত্য করেছ। এটা দুর্বলতা নয়, এটা তোমাদের করুণা, আর সেই করুণাই আমাকে আবার তোমাদের কাছে ফিরিয়ে এনেছে। এবার আর আমাদের ছেড়ে যেও না। আমাদের এই অষ্টম চাবির থেকেও বেশি তোমার দরকার। এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। নাগেশ্বরের নগরী খুব কাছেই। আমার পিঠে ওঠে বাসো, এবার আমাদের বাতাসের গতিতে এগোতে হবে। সময় খুব কম, আর আসল চ্যালেঞ্জ গুহার দরজায় আমাদের অপেক্ষা করছে। তারা পাপ্পুর পিঠে উঠে দ্রুত এগিয়ে যায়। নাগেশ্বর নগরীর দ্বারে পৌঁছতেই চারপাশে বেগুনি আকাশ আর বাতাসে এক অদ্ভুত সুবাস ভাসছে। সামনে একটি বিশাল গুহা, যার প্রবেশদ্বারে হীরা, পান্না আর সোনার বিশাল স্তূপ, যা দেখে যে কারো চোখ ঝলসে যাবে। ভাইয়া, এখানে তো রাজকুমারী দেখানোর সোনার থেকেও 1000 গুণ বেশি সম্পদ আছে। জগন, মনে রেখো, এসব কেবল মাটি। আমাদের লক্ষ্য এই ধন নয়। যে সত্যের খোঁজে আমরা এসেছি সেটিই আমাদের উদ্দেশ্য। পাপ্পু, এগিয়ে চলো। তারা সোনাকে পায়ের তলে রেঁধে গুহার গভীর অন্ধকারে প্রবেশ করে। গুহার ভিতর থেকে ঠান্ডা শঁশরে আওয়াজ শোনা যায়। এক বিশাল নাগ উদয় হয়। এটি সাক্ষাৎ নাগেশ্বর। থেমো, সাহসীদের দল। নাগেশ্বরের নগরীতে স্বাগতম। তোমরা অষ্টম চাবির দ্বার পর্যন্ত পৌঁছেছ, কিন্তু এই দ্বার খোলার দাম ধন নয়। হে নাগেশ্বর, আমরা এখানে কোনো লোভে নেই। আমাকে পথ দেখাও। পথ সহজে মেলে না। এই দ্বার খোলার জন্য তোমাদের মধ্যে একজনকে তার সবচেয়ে প্রিয় জিনিস এখানে রেখে যেতে হবে। তাহলেই অষ্টম চাবি জাদু দেখাবে। হে নাগরাজ, আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার কণ্ঠস্বর, যেটি আমাকে এই ভাইদের কাছে এনেছে। তোমরা নাও আমার কণ্ঠ, আমাকে আবার এক সাধারণ প্রাণীতে পরিণত করো, কিন্তু বিনিময়ে এই 2 ভাইয়ের ঝুলি পৃথিবীর সর্বাধিক ধন দিয়ে ভরিয়ে দাও, যাতে তারা কখনো আর পথ হারা না হয়। না, কখনো নয়। হে নাগেশ্বর, আমরা এমন ধান চাই না যা আমাদের বন্ধুর কণ্ঠকে ছিনিয়ে পেতে হবে। পাপ্পুর কণ্ঠ আমাদের জন্য বিশ্বের সব সঙ্গীত ও সম্পদ থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই অষ্টম চাবি চাই না, যদি এর বিনিময়ে আমাদের বন্ধুর ত্যাগ প্রয়োজন হয়। ধন তো মলাক্ত হাতের মাটি, কিন্তু পাপ্পু মতো ভাই আবার পাওয়া যাবে না। তারা অষ্টম চাবি নিয়ে ফিরে আসে। তারপর তারা আবার সেই অন্ধকার জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। এবার তাদের মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না,
তারা এটাও জানতো না যে তারাই অষ্টম চাবি দিয়ে এখন কি করবে। ঠিক তখনই তারা আবার একটি রহস্যময় কণ্ঠ শুনতে পায়। মূর্খ মানব, তোরা কোথায় যাচ্ছিস? তোদের সাহস কি করে হলো আমার এই জঙ্গলে পা দেওয়ার? কে কে কথা বলছে? সামনে এসে কথা বলো। ঠিক তখনই সেখানে একটি ভয়ঙ্কর পিশাচ ডাইনি এসে হাজির হয়। তার চেহারা দেখতে খুবই ভয়ঙ্কর, তার চোখগুলো লাল রক্তের মতো। তোমাদের সাহস কি করে হলো আমার জঙ্গলে পদার্পণ করার? তোমরা জানো না এই জঙ্গলে শুধুমাত্র আমি রাজ করি? এই জঙ্গলে কারো প্রবেশ একদম নিষেধ। তোমরা সেটা জানো না? আমরা এখানে অষ্টম চাবির দরজা খুঁজতে এসেছিলাম। আমাদের কোনো দোষ নেই, আমরা এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি। কি তোমরা অষ্টম চাবির দরজা খুঁজতেছ? তোমাদের কাছে কি অষ্টম চাবি আছে? জি, আমরা অষ্টম চাবি অর্জন করেছি এবং আমরা এখন অষ্টম চাপের দরজা খুঁজতে এখানে এসেছিলাম। কিন্তু আমাদেরকে নাগেশ্বরের নাগরাজ আর ভিতরে যেতে দেয়নি। সে আমাদের কাছে অষ্টম চাবির বদলে আমাদের বন্ধুর কণ্ঠস্বর চেয়েছিল, তাই আমরা সেটার প্রত্যাখ্যান করে চলে এসেছি। তোমরা খুব ভালো করেছ, তোমরা অষ্টম চাবি তাকে দাওনি। তোমরা এক কাজ করো, অষ্টম চাবি তোমরা আমাকে দিয়ে দাও। এর বিনিময়ে আমি তোমাদেরকে অনেক ধন সম্পদ দিব। তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দিব, শুধু আমার অষ্টম চাবিটা চাই। না, আমরা তোমাকে অষ্টম চাবি দিব না, কারণ তোমার ভিতরে লোভে ভরা। তুমি এই অষ্টম চাবি পেলে এটাকে অনেক খারাপ কাজে লাগাবে। তুমি এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। তুমি আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তুমি নিজেই সকল শক্তি নিয়ে নিতে চাইবে। তাই তোমাকে আমার জীবন থাকতে কখনোই আমি তোমাকে চাবি দিব না, কারণ রানীমা বলেছিলেন এই চাবি যাতে কখনো কোনো খারাপ লোকের হাতে না পড়ে। যদি তোরা আমাকে অষ্টম চাবি না দিস, তাহলে আমি তোদের কাউকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। আমি তোদেরকে এখানেই শেষ করে ফেলব, আর তোদের রক্ত দিয়ে আমি নাগেশ রাজের পূজা করব। আমার জীবন থাকতে তুই তাদের কিছুই করতে পারবি না। আমি আমার জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করব। আমি আমার শেষ শক্তি দিয়ে পর্যন্ত লড়ব। তারপরেও আমি তাদের গায়ে একটা টোকাও পড়তে দেব না। তাহলে বেশ, তোরা মৃত্যুকেই বেছে নিয়েছিস, তাই এখন তোদের মৃত্যুই হবে। যমরাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নে। এই কথা বলেই ডাইনি তার মায়া শক্তি দিয়ে তাদের উপর আক্রমণ করতে থাকে, আর পাপ্পু সেও তার নিজের শক্তি দিয়ে ডাইনির সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে ডাইনি পাপ্পুকে কাবু করে ফেলে এবং তাকে পাথর বানিয়ে দেয়, আর তাদের কাছ থেকে অষ্টম চাবিটি কেড়ে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে মদন আর জগন তারা একদম ভেঙে পড়ে এবং কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তারা সেখানে বসে বসে ভাবছিল কি করবে। এখন তারা তাদের সবথেকে কাছের বন্ধুকে হারিয়েছে। জগন, এটা আমাদের সাথে কি হলো? আমরা আমাদের সবথেকে কাছের বন্ধুকে হারিয়েছি, আমরা আমাদের একটা ছায়াকে হারিয়েছি। এখন আমরা সামনে কিভাবে পার হব? আমরা আমাদের বন্ধুকে কিভাবে মুক্ত করব? ভাইয়া, আমরা আমাদের বন্ধুকে কিভাবে মুক্ত করব সেটা তো জানি না, কিন্তু আমাদের যে কোনোভাবেই হোক আমাদের বন্ধুকে মুক্ত করতেই হবে। তারা দুজন সেখানে বসে বসে কাঁদতে লাগলো। তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে, কিভাবে তারা তাদের বন্ধুকে বাঁচাবে। ঠিক তখনই তারা তাদের একটু দূরে একটা কান্নার শব্দ শুনতে পেল। কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না, কেউ আমাকে সাহায্য করো। ভাইয়া, শুনতে পেলে কেউ কান্না করছে
এবং সাহায্য চাচ্ছে। হ্যাঁ জগন, আমি শুনতে পেলাম কেউ একজন কান্না করতেছে। কিন্তু এই নির্জন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এমন কি আছে? আমার তো মনে হচ্ছে এটা কোনো পাঁদ আমাদের জন্য। ভাইয়া, ফাঁদ হোক বা যেটাই হোক, আমাদের সেখানে যাওয়া উচিত এবং তাকে সাহায্য করা উচিত। আরে আমরাও তো এখানে বিপদের মধ্যেই আছি। আমরা তো কারো কাছে সাহায্য চাচ্ছি না। আমাদের তো পাপ্পুকে এখানে পেলে যাওয়া উচিত নয়। ভাইয়া, আমরা বিপদে আছি, এজন্য কি আমরা কাউকে সাহায্য করব না? চলো আমরা গিয়ে দেখি কি হয়েছে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল, আমরা গিয়ে দেখি কি হয়েছে, তাকে আমরা সাহায্য করি। এরপর তারা দুজন পাপ্পুকে সেখানে রেখে সেই আওয়াজের পিছু করে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় একটি আহত পাখি মাটিতে পড়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণী তার ওপর আক্রমণ করেছে। তার শরীর থেকে রক্ত অজরে ঝরে পড়ছে। ভাইয়া, এই পাখিটা তো পুরোপুরি আহত। এটাকে দেখে তো মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণী এর উপর আক্রমণ করেছে। হে মানুষ, আমাকে সাহায্য করো, আমি খুবই আহত। তোমাদের সাহায্য না পেলে আমি মারা যাব। দয়া করে আমাকে সাহায্য করো। আরে, এই পাখিটি তো কথা বলছে। এ কোন ধরনের অলৌকিক! এটা আমরা কোন জঙ্গলে এসে পড়লাম? এখানে তো দেখি পাখিরাও কথা বলে। আরও কত কি যে আমরা দেখব এই জঙ্গলে। এ মানুষ, আমাকে সাহায্য করো, না হলে আমি মরে যাব। আজকে যদি তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমিও একদিন তোমাদের অনেক সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ পাখি, আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার কিছুই হতে দেব না। এরপর জগন দৌড়ে জঙ্গলের ভেতরে গেল এবং একটি ঔষধি গাছ নিয়ে এলো। তারপর সেটি পাখিটিকে লাগিয়ে দিল। ঔষধ লাগাতেই পাখিটি উঠে দাঁড়ালো এবং তাদেরকে বলল, হে মানুষ, আমাকে একটু পানি খাওয়াতে পারবে? আমি খুবই তৃষ্ণার্ত। তোমাদের এই উপকার আমি কোনো দিন ভুলব না। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই খাওয়াতে পারবো। একটু অপেক্ষা কর, আমি এখনই পানি নিয়ে আসছি। এরপর জগন দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেল। সে এদিক সেদিক পানি খুঁজতে লাগল। জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর ছিল, সে ঠিকমতো একটা পানির কুয়োও খুঁজে পাচ্ছি না। এভাবে অনেকক্ষণ সে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর অবশেষে সে একটি পানির কুয়া খুঁজে পেল। তারপর সে সেখান থেকে পানি নিল এবং দ্রুত পায়ে আবার পাখিটির কাছে চলে আসলো। তারপর সে নিজ হাতে পাখিকে পানি খাইয়ে দিল। পানি খাওয়া শেষ হতেই চারিদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যেই পাখিটি একটি সাধুতে রূপ নিল। বৎস, আমি তোমাদের উপর অনেক খুশি। তোমরা আমাকে এই তৃষ্ণার্ত থেকে মুক্তি দিয়েছ। তোমরা আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছ। বলো, তোমরা কি চাও? আজকে আমি তোমাদের আমার সবকিছু দিয়ে সাহায্য করব। সাধুর এমন কথা শুনে মদন এবং জগন দুজনেই অবাক হয়ে গেল। তারা দুজন অবাক হয়ে বলল, আরে, এ কি? আপনি তো একটা পাখি ছিলেন না? তাহলে এখন আবার সাধুর রূপ নিলেন কিভাবে? বৎস, আমি কোনো পাখি নয়। আমি দেখলাম তোমরা এই জঙ্গলে বসে বসে কান্না করতেছ, তাই আমি ভাবলাম তোমাদের সাহায্য করা দরকার। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে তোমরা ভালো মানুষ নাকি খারাপ মানুষ। তাই আমি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এই নাটকটা করেছিলাম। আসলে ওটা কোনো পাখি ছিল না, ওটা তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল। আর তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন বলো, তোমরা কেন কান্না করছিলে? তোমাদের কি হয়েছে? সাধু মহারাজ, আমাদের বন্ধু পাপ্পুকে একটা পিশাচ ডাইনি পাথর বানিয়ে রেখেছে এবং আমাদের থেকে অষ্টম চাবি কেড়ে নিয়েছে। তাই আমরা সেখানে বসে বসে কান্না করতেছি। আমরা বুঝতেছি না আমাদের বন্ধুকে এখন কিভাবে পাথর থেকে মুক্ত করব। তোমরা যদি তোমাদের বন্ধু পাপ্পুকে আবারও পাথর থেকে মুক্তি দিতে চাও, তাহলে তাকে মুক্তি দেবার জন্য সেই অষ্টম চাবিটাই আবার লাগবে। সে অষ্টম চাবিটা ছাড়া তাকে আর মুক্তি দেওয়া সম্ভব নয়। কিন্তু মহারাজ, অষ্টম চাবিটা তো সেই ডাইনি নিয়ে গেছে। এখন সে তো এটা দিয়ে ভুল কাজ করবে। এখন আমরা সেই চাবিটা কিভাবে উদ্ধার করব?
সে তো এখন ওই চাবিটা নিয়ে আরও অনেক শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ, এখন সে মহা শক্তিশালী হয়ে গেছে। এখন আমাদের পক্ষে তার সাথে লড়াই করা সম্ভব নয়। তার জন্য আমাদেরকে দিব্যলোক যেতে হবে। সেখানে আমাদের দিব্যলোকের নাগরাজের সাথে দেখা করতে হবে এই ডাইনিকে থামানোর জন্য। এখন তোমাদেরকে একমাত্র সেই সাহায্য করতে পারে। তাহলে বলুন সাধু মহারাজ, আমরা কিভাবে সেই দিব্যলোক যাব? তোমাদেরকে এখান থেকে সোজা পশ্চিম দিকে যেতে হবে। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, রাস্তায় যত কিছুই দেখবে কোনো কিছুর লোভে পড়া যাবে না এবং কোনো রকম কোনো ফাঁদে পড়া যাবে না। তাহলেই তোমরা দিব্যলোক গিয়ে পৌঁছাতে পারবে। আর মনে রাখবে, এই পথে কিন্তু তোমাদের অনেক বাধা আসবে। সেই বাধাগুলো পার হয়ে তোমাদেরকে দিব্যলোক গিয়ে পৌঁছাতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু মহারাজ। আমরা এখনই দিব্যলোকের উদ্দেশ্যে রওনা দিব। আমাদেরকে আশীর্বাদ করে দিন। কিন্তু সাধু মহারাজ, এই জঙ্গল তো আমাদের জন্য নিরাপদ নয়। এই জঙ্গল তো ভয়ঙ্কর কালো ছায়ায় ভরপুর। আমাদেরকে জঙ্গলে আবার যদি কোনো বিপদ আসে, তাহলে আমরা কি করব? চিন্তা করো না বৎস, তোমাদের জন্য এই জঙ্গল আর ভয়ঙ্কর নয়। তোমরা আমাকে সাহায্য করেছ, এর মাধ্যমে তোমরা এই জঙ্গলের ভয় ভীতি সব কাটিয়ে নিয়েছ। এই জঙ্গলের মধ্যে তোমাদেরকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমাদেরকে এই জঙ্গল থেকে বের হওয়ার পর সাবধানে থাকতে হবে। ওখানে আমি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবো না। এরপর জগন এবং মদন সেখান থেকে চলা শুরু করল দিব্যলোকের উদ্দেশ্যে। কিন্তু তাদের মনে এখন আর কোনো ভয় ছিল না, কারণ তারা জানত এই জঙ্গল এখন আর তাদের জন্য ভয়ের নয়। তাই তারা নিশ্চিন্তে এই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর তারা হাঁটতে হাঁটতে এই জঙ্গল থেকে বের হয়ে গেল। এরপর তারা যখনই নতুন জঙ্গলে প্রবেশ করল, ঠিক তখনই তাদের শরীরে কিছু ভারী অনুভব হতে লাগলো। চারদিকে কেমন অদ্ভুত নিস্তব্ধতা, যেন কোনো দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে। এই অবস্থা দেখে তাদের মনে কিছুটা ভয় ঢুকে গেল। ভাইয়া, এটা কেমন জঙ্গল? চারদিকে কেমন অদ্ভুত নিস্তব্ধতা, আর কোনো পাখিও দেখা যাচ্ছে না। আমার কিন্তু খুবই ভয় করছে ভাইয়া। এটা তো আমার কাছে মনে হচ্ছে আগের জঙ্গলটা থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। ভয় পাস না। যখন তোর সাধুর কথা মনে আছে, সাধু মহারাজ বলেছিলেন এই পথে আমাদের অনেক বাধা আসবে। সব বাধা পেরিয়ে আমাদেরকে সেই দিব্য লোক পর্যন্ত যেতে হবে। তাই আমাদেরকে আমাদের সামনে যে বাধাই আসুক, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর পশু মানব এসে উপস্থিত হয়। তাকে দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। দেখে মনে হচ্ছে সে এখনই তাদের দুজনকে খেয়ে ফেলতে পারবে। এটা দেখে মদন এবং জগন অনেক ভয় পেয়ে যায়। ভাইয়া, এবার তো মনে হচ্ছে আর রক্ষে নেই। এবার আমাদের এই পশু মানবের হাতে মরতে হবে। ওর চেহারাটা দেখেছো কি ভয়ঙ্কর! আমার দেখতেই তো ভয় লাগছে। ভয় তো আমারও লাগছে জগন, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। সাধুর কথা মনে আছে? সাধু মহারাজ বলেছিলেন এই পথে তোমাদের অনেক বাধা আসবে, সব কিছু তোমাদেরকে পার করে যেতে হবে। আমার মনে হচ্ছে এটাও সে বাধার একটা অংশ। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর হাসি! ভাইয়া, আমার তো ভয় করছে। ও না জানি আমাদের সাথে কি করবে। আমরা কি এখন পালিয়ে যাব নাকি? তাহলে চলো আমরা পিছনের দিকে পালাই। ভয় পাস না মানুষ, আমি তোদের কোনো ক্ষতি করব না। যদি তোরা সৎ মানুষ হোস, যদি তোরা অসৎ হোস, তাহলে তোরা সামনে এগোতে পারবি না। এখানেই তোরা পাথর হয়ে পড়ে থাকবি। কিন্তু তুমি কে? তুমি আমাদের পথ কেন আটকিয়েছ? আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা তো শুধু আমাদের বন্ধুকে বাঁচানোর জন্য দিব্যলোক যাচ্ছি। আমি হচ্ছি এই ধারের রক্ষক। কেউ যদি এই জঙ্গলে প্রবেশ করতে চায়, তাহলে তার আমাকে পার করে যেতে হবে। আর শুধু আমি না,
তোমাদেরকে দিব্যলোক যেতে হলে এরকম আরও অনেক বাধা পার হয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা সকল বাধা পার হতে প্রস্তুত। বলুন, আমাদের কি করতে হবে? আমি তোমাদের বুদ্ধির পরীক্ষা নেব, যাতে আমি বুঝতে পারি তোমরা ভিতরে যাওয়ার যোগ্য কিনা। যদি তোমরা আমার বুদ্ধির পরীক্ষায় পাশ হতে পারো, তাহলেই তোমরা ভিতরে যেতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপনার কাছে বুদ্ধির পরীক্ষা দিতে প্রস্তুত, কারণ আমাদের যে কোনো মূল্যেই হোক আমাদের বন্ধুকে বাঁচাতেই হবে। বলুন, কিভাবে আমরা আপনার কাছে বুদ্ধির পরীক্ষা দিব? আমি তোমাদের কিছু ধাঁধা জিজ্ঞেস করব। যদি তোমরা ধাঁধাগুলো সঠিক উত্তর দিতে পারো, তাহলেই তোমরা ভিতরে যেতে পারবে, আর না হয় তোমরা এখানেই পড়ে থাকবে পাথর হয়ে। ঠিক আছে, আপনি শুরু করুন। আমরা প্রস্তুত আপনার ধাঁধার উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, তোমাদের জন্য প্রথম ধাঁধা। আমি সব সময় সামনে যাই, কিন্তু কখনো পিছনে ফিরি না। বলো আমি কে? পশু মানবের মুখে এমন ধাঁধা শুনে তারা কিছুটা ঘাবড়ে যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ভাইয়া, এটা কি হতে পারে যে সব সময় সামনেই যায়, কখনো পিছনে আসে না? আচ্ছা, এমনটা নয় তো সাগরের ঢেউ? আমার মনে হচ্ছে এটা সাগরের ঢেউই হবে। না জগন, এটা সাগরের ঢেউ নয়, কারণ সাগরের ঢেউ জোয়ারের সময় আসে, আবার বাটার সময় অপর দিকে যায়। আমার মনে হচ্ছে এটা অন্য কিছুই হবে, কিন্তু কি হতে পারে, কি হতে পারে? ও, পেয়েছি! এটা হবে সময়, পশুমানবজি, কারণ সময় শুধু সামনে এগিয়ে যায়, কখনো পিছনে ফিরে আসে না, তাই এটার উত্তর হবে সময়। সঠিক উত্তর। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। এটার উত্তর সময়। চলো এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন সমাধানের জন্য নিয়ে যাই। এরপর পশু মানব মদন আর জগনকে নিয়ে একটা পুকুর পাড়ে যায়। সেখানে শুধু একটা পুকুর ছিল, আর কিছুই তেমন ছিল না। সেটা দেখে যখন আর মদন বুঝতে পারছিল না তাদেরকে এখানে কেন আনা হয়েছে। আমাদের এখানে কেন আনা হয়েছে? আমাদের এখানে কি কাজ? আমাদের তো ধাঁধা সমাধান করার কথা। এখানে তো শুধু একটা পুকুর আছে, আর তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। এই পুকুরের মধ্যেই তোমাদের ধাঁধা লুকিয়ে আছে। আর এটা কোনো সাধারণ পুকুর নয়, এটা হচ্ছে একটি মরণকূপ। এই পুকুরে যেই নামবে সেই সাথে সাথে শেষ হয়ে যাবে। এখন তোমাদের কাছে আমার দ্বিতীয় ধাঁধা। কোনো নৌকা ছাড়া তোমরা কিভাবে এই পুকুর পার হবে? পুকুরের পার দিয়ে হেঁটে যেতে পারবে না, পুকুরের মাঝখান দিয়ে যেতে হবে। এটা কি পশু মানব? আপনি তো বলছেন এটা মরণকূপ, তাহলে আমরা এটা কিভাবে পার করব? আপনি তো ধাঁধার নামে আমাদের মারার চেষ্টা করতেছেন। এটা কিন্তু ঠিক না, এটাতে নামলেই তো আমরা মরে যাব। এটা যদি পার হওয়া না যেত, তাহলে আমি তোমাদেরকে এটা পার হতে বলতাম না। এটা অবশ্যই পার হওয়া যাবে। তোমরা তোমাদের মাথা খাটাও, তোমাদের বুদ্ধি দিয়ে এটা পার করার চেষ্টা করো, আর নয়তো পাথর হওয়ার জন্য প্রস্তুতি নাও। পশু মানবের এমন কথা শুনে মদন আর জগন খুব চিন্তায় পড়ে গেল। তারা দুজন বুঝতে পারছিল না কি করবে। ভাইয়া, প্রথম ধাঁধাটা তো তেমন কোনো কঠিন ছিল না, সেটা তো শুধু একটা প্রশ্ন ছিল। কিন্তু এবারের ধাঁধাটা না পারলে আমাদের এই পুকুরে প্রাণও দিতে হতে পারে। এখন কি করবে আমার মাথায় তো কিছুই আসছে না। মদন আর জগন চিন্তায় পড়ে গেল। তারা বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই মদন মাটিতে একটি রশি দেখতে পেল। সেটা দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। তারপর সে রশিটি সেখান থেকে তুলে নিল এবং সেটার মধ্যে একটি লাঠি বেঁধে পুকুরের ওই পারে ছুঁড়ল এবং রশিটিকে এপার ওপার বেঁধে দিল। জগন, বুঝতে পারছিস এখন কি করতে হবে? এখন আমরা রশিটা ধরে এপার থেকে ওপারে পার হয়ে যাব। এতে করে আমাদের পানিতে আর পা দিতে হবে না। আমরা রশিটা ধরে খুব সহজে পানিতে পা না দিয়ে পার হয়ে যেতে পারবো। এরপর তারা একে একে রশিটা দিয়ে এপার থেকে ওপারে চলে গেল। এটা দেখে পশুমানব তাদের বুদ্ধির প্রশংসা করল। পশুমানব বলল, বাহ, তোমরা খুব ভালো করছো। তোমাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। তোমরা দ্বিতীয় ধাঁধাটিও
খুব সহজেই সমাধান করে ফেলেছ। এবার তোমাদের জন্য তৃতীয় ধাঁধা। পশু মানবজি, আমাদেরকে আর কয়টি ধাঁধার সমাধান করতে হবে? কয়টি ধাঁধার সমাধান করতে পারলে আমরা সামনের দিকে এগোতে পারব? তোমাদেরকে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখনো পর্যন্ত 2টি প্রশ্নের উত্তর দিয়েছ। তোমাদের আরও 5টি প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। আরও 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা সামনের দিকে এগোতে পারবে। এবার তৃতীয় ধাঁধার উত্তর দাও। বলো, রক্তের সম্পর্ক নয়, তবু নিজের যেও আপন। ঝগড়া হয়, তবু ছাড়ি না। বলো তো সে কে? রক্তের সম্পর্ক নয়, তবুও নিজের চেয়ে আপন। ঝগড়া হয়, তবু ছাড়ি না। কি হতে পারে, কি হতে পারে? ও, যার জন্য আমরা এখন লড়াই করছি, বন্ধুত্ব। এটার উত্তর হবে বন্ধুত্ব, কারণ বন্ধুত্বের টানেই আজকে আমরা পাপ্পুকে বাঁচানোর জন্য আমাদের নিজের জীবন বাজিতে রাখছি। বাহ, সঠিক উত্তর। তোমরা এবারও সঠিক উত্তর দিয়েছ। তোমাদের বুদ্ধির প্রশংসা করতে হয়। চলো এবার চতুর্থ ধাঁধা সমাধান করার জন্য যাই। তারপর পশুমানব মদন এবং জগনকে নিয়ে একটি জায়গায় যায়। সেই জায়গাটা ছিল হালকা অন্ধকার, আর সেখানে তাদের সামনে 3টে দরজা ছিল। এগুলো দেখে তারা কিছুটা ঘাবড়ে যায়। তারা বুঝতে পারছিল না এবার তাদের ওপর কী ধাঁধা আসতে চলেছে। এবার তোমাদের চতুর্থ ধাঁধা। তোমাদের সামনে 3টে দরজা আছে। এখানে তোমাদেরকে যে কোনো একটি দরজা বেছে নিতে হবে। এখানে প্রথম দরজার ভিতর আগুনে ভরা, দাও দাও করে আগুন জ্বলছে। দ্বিতীয় দরজার ভিতর একটি 1 বছর ধরে ক্ষুধার্ত সিংহ আছে, এবং তৃতীয় দরজার ভিতর একটি খুবই বিষাক্ত সাপ আছে। এখন তোমাদেরকে যে কোনো একটি দরজার ভিতর ঢুকতে হবে। বলো, তোমরা কোনটাতে ঢুকবে? এই ধাঁধা শুনে মদন আর জগন চিন্তায় পড়ে যায়। তারা কোনটাতে ঢুকবে? প্রত্যেকটা দরজার ভেতরেই তাদের জন্য মৃত্যু বসে আছে। তারা দুজন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ভাইয়া, আমরা কোনটাতে ঢুকব? এখানে 3টাতেই তো আমাদের জন্য মৃত্যু বসে আছে। প্রথম দরজার ভেতর আগুন জ্বলছে, সেখানে ঢুকলে আমরা সেখানেই জ্বলে পুড়ে মরে যাব। দ্বিতীয় দরজার ভেতর সিংহ বসে আছে, ভিতরে ঢুকলেই আমাদেরকে খেয়ে ফেলবে। আবার তৃতীয় দরজার ভেতর একটা বিষাক্ত সাপ বসে আছে, গেলেই আমাদেরকে চোবল মেরে মেরে ফেলবে। তবে আমার মনে হয় আমাদের সাপেরটাতে যাওয়া উচিত, কারণ সাপটাকে আমাদের মারার একটু সম্ভাবনা থাকবে। আমরা চাইলে সাপটাকে মেরে ফেলতে পারবো। না, যখন আমরা জানি না সাপটা কত বড়। যদি বড় সাপ হয় তাহলে তো আমরা তাকে মারতে পারবো না। কিন্তু সিংহটা তো আজকে 1 বছর ধরে ক্ষুধার্ত। তার মানে সে এতদিন না খেয়ে থাকতে থাকতে এখন হয়তো মারা গেছে। আর যদি বেঁচেও থাকে তাহলেও সে একদম মরার মতো বেঁচে আছে। তাই আমাদের সিংহের দরজাটাই খোলা উচিত। এরপর মদন সিংহ থাকা দ্বিতীয় দরজাটি খুলে ফেলল এবং তারা দেখল একটি সিংহ সেখানে মরে পড়ে আছে। বাহ, তোমরা সত্যিই খুব বুদ্ধিমান। তোমাদের আর মাত্র 3টি ধাঁধা বাকি আছে। এই 3টি শেষ করতে পারলেই তোমরা সামনের দিকে এগোতে পারবে। এবার তোমাদের পঞ্চম ধাঁধা। বলো তো, জঙ্গলে একটা পুকুর আছে। দিনে একটা ফুল ফোটে, প্রতিদিন ফুল দ্বিগুণ হয়। 30 দিনে পুরো পুকুর ভরে যায়। তাহলে বলো, অর্ধেক ভরতে কতদিন লাগবে? 29 দিন লাগবে, কারণ এটা প্রতিদিন দ্বিগুণ হয়। তার মানে 29 নম্বর দিনে এটা পুকুরের অর্ধেক ছিল। 30 নম্বর দিনে দ্বিগুণ হয়ে পুরো পুকুর ভরে গেছে। সঠিক উত্তর। চলো এবার ষষ্ঠ ধাঁধার সমাধান করি। আর মাত্র 2টি ধাঁধাই তোমাদের বাকি আছে। এরপর পশু মানব তাদেরকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে একটা কুয়ার সামনে যায়। তোমাদের ষষ্ঠ ধাঁধা হলো এই কুয়া। এই কুয়োটি হলো জাদুকরি বিষের কুয়ো।
এই কুয়ো থেকে মাত্র একবারই পানি তোলা যাবে। প্রথমবার পানি আর দ্বিতীয়বার বিষ। এখন বলো, হাত না লাগিয়ে কিভাবে এই কুয়ো থেকে পানি তুলবে? পশু মানবজি, আমি এই কুয়ো থেকে পানি না তুলেই পান করব। আমি এখান থেকে হাত না লাগিয়েই পানি তুলব। এরপর মদন একটা দড়ি নিল এবং দড়িটার সঙ্গে একটা কাপড় বেঁধে নিল। তারপর ধীরে ধীরে কুয়ার কাছে গেল এবং কুয়ার ভেতরে কাপড় বাঁধা দড়িটা আস্তে আস্তে নামাতে শুরু করল। কিছুক্ষণ পর কাপড় সহ দড়িটাকে সে কুয়া থেকে টেনে তুলল এবং সেই ভেজা কাপড় থেকে টপ টপ করে পড়া পানি সে পান করল। আপনি বলেছিলেন কুয়োর ভেতর থেকে একবারই পানি তোলা যাবে, কিন্তু আমি তো পানি তুলিনি। দড়ি আর কাপড়ের সাহায্যে পানি শুচে নিয়েছি এবং পান করেছি। আপনার চ্যালেঞ্জ দিল হাত না লাগিয়ে পানি পান করা, সেটাই আমি পূরণ করেছি। বাহ বাহ, অতুলনীয়। তোমাদের বুদ্ধির তুলনা হয় না। ঠিক আছে, এবার চলো, তোমরা এবার আমার শেষ প্রশ্নের উত্তর দিবে। চলো, আমরা আমাদের পথের জায়গায় চলে যাই। এরপর পশুমানব মদন এবং জগনকে নিয়ে আবার তাদের পুরনো জায়গায় ফিরে আসে এবং তাদেরকে বলে, চলো এবার তোমাদের শেষ এবং সবথেকে সহজ একটা প্রশ্ন বলি। আমি চোখে দেখা যায় না, কিন্তু সবাই চায় আমাকে। আমি দিতে গেলে হারাই না কিছু, বরং পাই মানুষের হৃদয়। বলো আমি কি? এই ধাঁধা শুনে তারা কিছুক্ষণ ভাবল। তারপর জগন বলল, মানবতা। এটার উত্তর হবে মানবতা। কারণ চোখে দেখা যায় না, মানবতা কোনো ভৌত বস্তু নয়। সবাই চায় আমাকে, মানুষ সবাই মানবিকতা চায়। দিতে গেলে হারাই না কিছু, বরং পাই মানুষের হৃদয়। যারা অন্যকে সাহায্য করে বা দয়ালু হয়, তারা মানুষের ভালোবাসা ও সম্মান পায়। তোমাদের বুদ্ধির প্রশংসা যত করি ততই কম হয়। তোমাদের বুদ্ধির তুলনা হয় না। ঠিক আছে, এখন তোমাদের জন্য সামনে যাওয়ার পথ খোলা। কিন্তু মনে রাখবে, এই জঙ্গলে তোমাদেরকে হয়তো আরও অনেক পরীক্ষা দিতে হবে। কারণ দিব্যলোক যেতে হলে একদম একজন ভালো মনের পাক পবিত্র মানুষকে যেতে হয়। তাই তোমাদের আরও অনেকভাবে পরীক্ষা নেওয়া হতে পারে। সতর্ক থাকবে। পশু মানবজি, আমরা সতর্ক থাকব। আমরা আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আর আমরা যদি আর কোনো বিপদে পড়ি, তাহলে আমরা কি করব? তোমরা যদি এই জঙ্গলের মধ্যে আর কোনো বড় বিপদে পড়ো, তাহলে তোমরা আমাকে স্মরণ করবে। আমি তোমাদের সাহায্য করব। তবে মনে রেখো, আমি শুধুমাত্র তোমাদের একবারই সাহায্য করতে পারব। তারপর আর আমার ক্ষমতা থাকবে না তোমাদেরকে সাহায্য করার। তাই যাই করবে বুঝে শুনে সঠিক করবে। ভুল পথে গেলে তোমাদের রক্ষে থাকবে না। এই কথা বলে পশু মানব সেখান থেকে চলে যায় এবং রাস্তা খালি হয়ে যায়। এখন তাদের জন্য সামনে যাওয়ার আর কোনো বাধা ছিল না। তারপর তারা দুজন সেখান থেকে সামনের দিকে হাঁটা শুরু করল। তারা পিছনে অনেক বড় একটা বাধা টপকে এসেছিল, কিন্তু এখনও তাদের কাছে তেমন শান্তি লাগছিল না। কারণ তারা জানত সামনে তাদের জন্য আরও অনেক বাধা অপেক্ষা করছে।
তাদের মনে কিছুটা ভয় ছিল, কিন্তু তারপরও তারা সাহস করে সামনের দিকে এগোতে থাকলো। চলতে চলতে হঠাৎ সামনে তারা খুব সুন্দর এবং একটি রসালো বিভিন্ন ফলের গাছ দেখতে পেল। গাছটিতে বিভিন্ন ধরনের ফল পেকে আছে। চোখের সামনে এত সুন্দর রসালো ফল দেখে তারা আর লোভ সামলাতে পারছিল না। ভাইয়া দেখো, এই গাছে কত রসালো ফল। এগুলো দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না, আর আমাদেরও কিন্তু খুব খিদে পেয়েছে। চলো এখানে আমাদের পেট পূজাটা সেরে ফেলি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চোখের সামনে এরকম রসালো ফল দেখলে কেই বা নিজেকে সামলাতে পারবে, তাও আবার সব আমাদের পছন্দের ফল। চল এক কাজ করি, আমরা কিছু ফল এখানে খেয়ে নেই, আবার কিছু ফল আমাদের বাকি পথের জন্য নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ। বাকি পথ আমরা কোথায় কি পাই না পাই তার তো কোনো ঠিক নেই। তাহলে চলো আমরা এখান থেকেই বাকি পথের রসদ এবং খাবার নিয়ে নিই, যাতে আমাদের আর বাকি পথে কোনো খাবার না পেলেও আমাদের সমস্যা না হয়। এই কথা বলে মদন এবং জগন সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া শুরু করল। কিছুক্ষণ পর সেখানে হঠাৎ একটি রহস্যময় এবং ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। তোমরা এটা কি করলে? তোমরা এই গাছের ফল কেন খেলে? তোমাদের ভিতর তো দেখছি লোভে ভরা। তোমরা সামান্য কয়েকটা ফলের লোভ সামলাতে পারলে না। এটার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। এই কথা শুনে মদন আর জগন অনেক ভয় পেয়ে গেল। তারা মনে মনে ভাবছিল তারা আসলেও অনেক বড় ভুল করে ফেলেছে। তারা সামান্য কয়েকটা ফলের লোভ সামলাতে পারল না। তারপরও তারা ভয়ে ভয়ে বলল, কে কে কথা বলছে? এখানে কে আছে? সামনে এসো। ঠিক তখনই সেখানের মাটি কাঁপতে শুরু করল। চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং সেই গাছটি একটি ভয়ঙ্কর রাক্ষসী গাছে পরিণত হল। তার প্রত্যেকটি ফল যেন মানুষের কঙ্কালের মতো লাগছে। তার শরীরটা সম্পূর্ণ ভয়ঙ্কর রূপে ধারণ করেছে। গাছটাকে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর ক্ষুধার্ত প্রাণী খাবারের জন্য ওত পেতে বসে আছে। ভাইয়া, আমরা এই আবার কোনো ভুল করে ফেললাম? এই গাছটা হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আমরা কি এই ফলগুলো খেয়ে অনেক বড় ভুল করে ফেললাম নাকি? এটাকে দেখে তো আমার ভয় করছে। এটা তো মানুষ নয় বা কোনো গাছও নয়, এটা তো গাছরূপী একটা ভয়ঙ্কর মানব পিশাচ। এই মানুষ, তোদের ভেতর তো লোভে ভরা। তোরা সামান্য কিছু ফলের লোভ সামলাতে পারিসনি? তাহলে তোরা কিভাবে দিব্যলোক যাবি? তোদের দ্বারা আর সামনে যাওয়া সম্ভব নয়, কারণ তোরা দিব্যলোক যাওয়ার শর্ত ভঙ্গ করেছিস। তাই তোদেরকে এখানেই পাথর হয়ে পড়ে থাকতে হবে। কিন্তু আপনি কে? এখানে তো একটা গাছ ছিল, তাই না? তাহলে গাছটা হঠাৎ এরকম ভয়ঙ্কর হয়ে গেল কিভাবে? আমরা তো শুধু একটা গাছ মনে করে ফল খেয়েছিলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছিল আর আমরা অনেক দূর যাচ্ছি। আমি হচ্ছি দিব্যলোক, রাস্তার একটা পরীক্ষক। আমি এখানে মানুষের লোভ পরীক্ষা করে থাকি। যদি কেউ লোভী হয় তাহলে সে আমাকে পার করতে পারো না। আর তোমরা এখানে লোভ করেছ, তাই তোমাদেরকে এখানেই শাস্তি পেতে হবে। কিন্তু মহারাজ, আমরা তো না বুঝে এটা করেছি। আমরা যদি বুঝতাম তাহলে তো আমরা এরকম কাজ করতাম না। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি যে এটা একটা পরীক্ষা ছিল। আমরা আমাদের বন্ধুকে বাঁচাতে হবে, তাই আমরা দিব্যলোক যাচ্ছি। দয়া করে আমাদের যেতে দিন। যদি তোমাদেরকে আগে জানানো হতো তাহলে তো বুঝতে পারতাম না তোমাদের ভিতর লোভ আছে কিনা। তাই পরীক্ষা কাউকে জানিয়ে হয় না। আর তোমরা যেহেতু অপরাধ করেছ, তাই তোমাদেরকে শাস্তি পেতেই হবে। তোমরা তৈরি হয়ে যাও পাথর হওয়ার জন্য। না মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। জগন, মনে তো হচ্ছে আমাদের আর রক্ষে নেই। এবার তো মনে হচ্ছে এখানে পাথর হয়ে থাকতে হবে। কি করা যায়? একটা উপায় বল দ্রুত, না হলে তো আমরা এখানেই আটকে থাকব। আমাদের বন্ধুকে আর বাঁচাতে পারবো না। ভাইয়া, আমার মাথায় তো কিছুই আসছে না। এই রাক্ষসের হাত থেকে আমরা কিভাবে বাঁচব? ভাইয়া, আমার মাথায় একটা আইডিয়া এসছে। পশু মানবজি তো আমাদের বলেছিল সে আমাদের একবার সাহায্য করবে। তাহলে আমরা এখন তার সাহায্য নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ জগন, তুই ঠিক বলেছিস। এখন আমাদের পশু মানবদের সাহায্য নেওয়া উচিত। আমরা যেহেতু একবারই সাহায্য নিতে পারবো, তাহলে আমরা সেটা এখানেই নিয়ে নিই। এখন যদি না বাঁচতে পারি তাহলে পরে আর আমাদের এটা রেখে কোনো কাজ হবে না।
দাঁড়া, আমি এখনই পশু মানবকে ডাকছি। এই কথা বলে মদন পশু মানবকে ডাকতে শুরু করলো। পশু মানব জি, এই আমাদের বাঁচান। আপনি তো বলেছিলেন আমাদের একবার সাহায্য করবেন। দয়া করে এই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিন, দয়া করে বাঁচিয়ে দিন। মদনের এরকম ডাক শুনে সঙ্গে সঙ্গে পশুমানব সেখানে এসে হাজির হয়। পশুমানবকে দেখে তারা একটু স্বস্তি পায়। তারা ভেবেছিল পশুমানব এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করতে পারবে। কি হয়েছে বৎস? আমাকে এভাবে ডাকার কারণ কি? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? তোমরা এখানে কি করেছো এমন যে তোমাদের বৃক্ষমানব এখানে দাঁড় করিয়ে রেখেছে? পশুমানবী, আপনার কাছ থেকে আসার পর আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন আমরা এখানে একটা খুব সুন্দর এবং রসালো ফলের গাছ দেখতে পেলাম। তাই আমরা ভেবেছিলাম আমাদের যেহেতু এখনও অনেক দূর যেতে হবে আর আমাদের খিদেও লেগেছিল, তাই আমরা এখান থেকে কিছু ফল পেড়ে খেয়ে নিই। সেই মোতাবেক আমরা এখান থেকে কিছু ফল পেড়ে খেয়েছিলাম, কিন্তু ঠিক তখনই হঠাৎ সেই ফলের গাছটি একটি বৃক্ষমানবে পরিণত হয় এবং আমাদেরকে তার শাস্তি হিসেবে পাথর করে দিবে বলে। দয়া করে এই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে নিন। তোমাদের আমি বারবার সতর্ক করেছিলাম যে এই রাস্তা খুবই ভয়ঙ্কর, তোমরা এখান থেকে অনেক সাবধানে চলতে হবে। তোমাদেরকে এই রাস্তায় আরও অনেক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু তোমরা শুনলে না। এখন আমি কি করব? তোমরা যেহেতু লোভ করেছ, সেহেতু তোমাদের শাস্তি পাওয়া উচিত। পশু মানবজি, আমরা বুঝতে পারছি আমরা লোভ করেছি, কিন্তু আমরা এই ভুলের জন্য অনুতপ্ত। দয়া করে আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। আমরা আর এমন ভুল করব না। দয়া করে একবারের জন্য আমাদের ক্ষমা করুন। আপনি একটু সুপারিশ করুন বৃক্ষমানবের কাছে। হ্যাঁ, যদি তোমরা অনুতপ্ত হও, তাহলে আমি একবারের জন্য তার কাছে সুপারিশ করতে পারবো, কারণ আমি একবারই তোমাদের সাহায্য করতে পারবো। তারপর আর আমাদের ক্ষমতা নেই। ঠিক আছে পশু মানবজি, আপনি একবারের জন্য আমাদের সাহায্য করুন। কথা দিচ্ছি আমরা এমন ভুল আর করব না। দয়া করে এবারের মতো আমাদের বাঁচিয়ে দিন। হে বৃক্ষ মানব, এই মানুষগুলোকে আমি আগে পরীক্ষা করেছি। তারা খুবই বুদ্ধিমান এবং তারা খুবই সৎ। তারা আপনার পরীক্ষা বুঝতে পারেনি। দয়া করে তাদেরকে একবার ক্ষমা করে দিন। আমি তাদের জন্য সুপারিশ করছি, একবার তাদেরকে ক্ষমা করে দিন। না পশুমানব, এটার জন্য তুমি আমার কাছে সুপারিশ করো না, কারণ তারা যেহেতু অপরাধ করেছে, তাই তাদেরকে এটা শাস্তি পেতেই হবে। আমি তোমার কোনো সুপারিশ শুনব না। হে বৃক্ষমানব, আমার সম্মানের দিকে তাকিয়ে আপনি একবারের জন্য তাদেরকে ক্ষমা করে দিন, কারণ আমি তাদেরকে কথা দিয়েছি। তাদেরকে আমি এই জঙ্গলের মধ্যে একবার সাহায্য করব, তাই আমার দিকে তাকিয়ে তাদেরকে ক্ষমা করে দিন। তারা যে অপরাধ করেছে তা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তার শাস্তি হিসেবে তাদেরকে এখানে পাথর হয়ে থাকার কথা, কিন্তু আমি আপনার সম্মানের দিকে তাকিয়ে আমি তাদের শাস্তি কিছুটা মওকুফ করছি। এখন এখান থেকে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে পাথর হতে হবে, আর অন্য একজন এখান থেকে যেতে পারবে। এর বেশি আমি সাহায্য করতে পারবো না। আপনি দয়া করে আমাকে আর কোনো রিকোয়েস্ট করবেন না। তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ মদন এবং যখন। আমার সুপারিশে তোমাদের যে কোনো একজনকে মওকুফ করা হয়েছে। এর বেশি আমি আর কিছুই করতে পারবো না। এখন তোমরা যে একজন বেঁচে আছো, সে আর বাকি আরেকজনকে উদ্ধার করে এখান থেকে যাওয়ার চেষ্টা করো, অথবা তুমি একাই দিব্যলোকে পথে এগোতে পারো। না পশু মানবজি, এভাবে হলে তো হবে না। আমাদের দুজনকে ছাড়তে হবে। এভাবে তো আমরা সামনে এগোতে পারবো না। দয়া করে আমাদেরকে দুজনকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন, না হলে তো আমাদের আর সামনে যাওয়া হচ্ছে না। না মদন, এর থেকে বেশি আমি তোমাদের আর কোনো সাহায্য করতে পারবো না। এখন তোমরা ডিসাইড করো কে পাথর হবে আর কে সামনে এগিয়ে যাবে। এর থেকে বেশি আমার আর কিছু করার নেই। আমি চললাম। এই কথা বলে পশুমানব সেখান থেকে চলে যায়। পশুমানবের যাওয়ার পর মদন এবং যখন চিন্তায় পড়ে যায়, তারা এখন কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হবে? তাদের মধ্যে কে বেঁচে থাকবে আর কে বা পাথর হবে? ভাইয়া, আমার মনে হয় আপনারই বেঁচে থাকা উচিত, কারণ আপনি অনেক বুদ্ধিমান। আপনি চাইলে আমাকে এবং আমাদের বন্ধু পাপ্পুকে বাঁচাতে পারবেন, কিন্তু আমি যদি বাইরে থাকি, আমি জানি না আমি এতটুকু করতে পারবো কিনা। তাই আমি বলি আপনার বাইরে থাকা উচিত। না রে জগন, কোন বড় ভাই কোনোদিন তার ছোট ভাইকে নিজের চোখের সামনে এভাবে পাথর হতে দেখতে পারবে না। আমি কোনোদিনও এটা মেনে নিব না। তুই সুস্থ থাক, এটাই আমার কাছে অনেক। তবু তুই পাথর হওয়ার দরকার নেই,
আমি পাথর হচ্ছি। এই বলে মদন বৃক্ষ মানবের কাছে বলতে থাকে। হে বৃক্ষ মানব, আপনি আমাকে পাথর করে দিন এবং আমার ভাইকে এখান থেকে যেতে দিন। আমার ভাইকে আমি হারাতে দেখতে পারবো না। দয়া করে আপনি আমাকে পাথর করুন এবং আমার ভাইকে যেতে দিন। মদনের এই কথা শুনে বৃক্ষমানব তখনই মদনকে পাথর বানিয়ে দেয়। এটা দেখে জগন কান্নায় ভেঙে পড়ে। তারপর সে কান্না করতে করতে বৃক্ষমানবকে বলে, বৃক্ষ মানবজি, আপনি আমার ভাইকে মুক্ত করে দিন। আমার ভাইকে আমি এভাবে হারাতে দেখতে পারবো না। দয়া করে আমার ভাইকে মুক্ত করে দিন। আমি আমার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তাকে এখানে রেখে যেতে পারবো না। না জগন, তোমার ভাইকে আর কোনোভাবেই ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তোমার ভাই এখন এখানেই পাথর হয়ে পড়ে থাকবে, আর বাকি পথ তোমাকেই যেতে হবে। না বৃক্ষ মানবজি, আমি আমার ভাইকে ছেড়ে কোথাও যাব না। যতক্ষণ পর্যন্ত না আপনি আমার ভাইকে মুক্ত করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। আপনি আমার ভাইকে যে কোনোভাবেই হোক মুক্ত করে দিন। তাকে মুক্ত করার কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই থাকবে। তোমার ভাইকে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমার ভাইকে ফেরানোর একটা রাস্তা আছে। কিন্তু তার জন্য তোমাকে আগে আমাকে সাহায্য করতে হবে। তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমার ভাইকে ফিরিয়ে আনতে সাহায্য করব। বলুন, আপনাকে কি সাহায্য করতে হবে? আমি আপনাকে সব ধরনের সাহায্য করতে রাজি। শুধুমাত্র আমি আমার ভাইকে ফিরে চাই। আমি আমার ভাইকে পাওয়ার জন্য সব করতে পারবো। তোমার আমাকে আমার এই অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর না হয় এই অবস্থায় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি শুধু অভিশাপ দিতে পারি। কারো অভিশাপ ফেরানো এই অবস্থায় সম্ভব নয়। অভিশাপ? কি অভিশাপ? আপনাকে আবার কি অভিশাপ দিল? আর আমি আপনাকে এই অভিশাপ থেকে মুক্তই বা করব কিভাবে? তোমাকে এখান থেকে কয়েক কোষ দূরে একটা সোনালি পানির পুকুর আছে। সেখানে গিয়ে সেই পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসতে হবে। তারপর সেই পানি আমার গায়ে ঢালতে হবে। তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব। তবে একটা শর্ত আছে, পানি তুমি কলসিতে করে আনার সময় এক ফোঁটা পানিও যাতে মাটিতে না পড়ে, আর কোনোভাবেই সেই পানির সাথে অন্য কোনো পানি যাতে মিশ্রিত না হয়। ঠিক আছে মহারাজ, আমি নিশ্চয়ই যাব। আমি যে কোনোভাবেই হোক আমার ভাইকে বাঁচাবো। আমি অবশ্যই সেখান থেকে সেই সোনালি পানি নিয়ে আসব এবং আপনাকে এই অভিশাপ থেকে বাঁচাবো। এই কথা বলে জগন পশু মানবের থেকে সব কথা শুনে সেই পুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে বৃক্ষ মানবের কথা অনুযায়ী হাঁটতে থাকে এবং এদিক সেদিক খুঁজতে থাকে। কোথাও সেই পুকুরের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে যায় এবং সে কোথাও কোনো সোনার পানিওয়ালা নদীর খোঁজ পাচ্ছে না। ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সে যখন ক্লান্ত শরীর নিয়ে গাছের নিচে বসেছিল, ঠিক তখনই তার কানে একটা পানির স্রোতের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে সেই আওয়াজের পিছু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে সেই সোনালি পানিওয়ালা পুকুরটি খুঁজে পেয়ে যায়। এই তো, এটাই তো সেই সোনালি পানিওয়ালা পুকুর। বৃক্ষমানব তো এটার কথাই বলেছিলেন। এবার আমি এটা থেকে পানি নিয়ে যেতে পারবো এবং আমি বৃক্ষমানবের অভিশাপ দূর করতে পারবো। এই কথা বলে জগন যখনই পুকুরে পানি আনতে যায়, তখন সে তার বাম দিকে পুকুর পাড়ে একটা হালকা আলোর ঝলকানি দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই সেই আলোটি একটি খাজানার স্তূপে পরিণত হয়ে যায় এবং সেই খাজানা স্তূপ থেকে একটি রহস্যময় কণ্ঠ ভেসে আসে।
হে মানুষ, তুমি কি করছো? আমার কাছে আসো। এই সব ধন সম্পত্তি তোমার। আসো, এগুলো নিয়ে যাও। শুধু শুধু কেন তুমি পানি নিয়ে যাচ্ছ? ওই রাক্ষসটাকে বাঁচিয়ে তোমার কি লাভ হবে? তার থেকে ভালো তুমি আমার ধন সম্পদ নিয়ে যাও এবং তুমি সারা জীবন আরাম আয়েশে কাটিয়ে দাও। আরে বাপরে, কত ধন সম্পদ! এগুলো তো আমাকে পুরো ধনী বানিয়ে দেবে। আমি যদি এগুলো নিই তাহলে সারা জীবন বসে বসে খেতে পারবো। আমার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এইসব সম্পত্তি তোমার। তুমি আসো, এই সম্পত্তিগুলো নিয়ে যাও আর বাকি সবার কথা ভুলে যাও। তুমি যদি এই সম্পত্তিগুলো নিয়ে যাও তাহলে তুমি হবে রাজা। আসো, নিয়ে যাও। এই কথাগুলো শুনে জগন যখনই সম্পত্তির দিকে এগোতে যায় তখন হঠাৎ করে বৃক্ষ মানব, তার ভাই এবং পাপ্পুর কথা মনে পড়ে যায়, কারণ সে লোভের কারণে তার ভাইকে হারিয়েছে। আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি সম্পদগুলোর দিকে কেন যাচ্ছিলাম? আমি তো আমার ভাইকে বাঁচাতে এসেছি। আমি তো আমার পাপ্পুকে বাঁচাতে এসেছি। না, আমাকে এই সম্পত্তির লোভে পড়া যাবে না। লোভ আমাকে তাহলে ধ্বংস করে দিবে। এই কথা বলে জগন যখনই কলসিতে করে সোনালী পুকুর থেকে পানি নেয়, ঠিক তখনই সেখানে থাকা সম্পত্তিগুলো উধাও হয়ে যায়। এটা দেখে জগন বলে, এটা কি হলো? এই সম্পত্তিগুলো হঠাৎ গায়েব হয়ে গেলে কেন? এগুলো আসলে কি ছিল? যদি সত্যি এগুলো সম্পদ থাকতো তাহলে তো এগুলো গায়েব হওয়ার কথা না। জগনের কথা শেষ হতে সেখানে আবার একটি রহস্যময় কণ্ঠ শোনা গেল। রহস্যময় কণ্ঠটি জগনকে বলল, এটাও তোমার জন্য একটা পরীক্ষা ছিল জগন। যদি তুমি সম্পত্তিগুলো নিতে তাহলে তুমিও এই সম্পত্তিগুলোর সাথে গায়েব হয়ে যেতে। যেহেতু তুমি তোমার ভাই এবং সেই মানববৃক্ষকে বাঁচানোর পথ বেছে নিয়েছ, তাই তুমি এখনো বেঁচে আছো। এই কথা শুনে জগন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং পানির কলসিটা নিয়ে আবার বৃক্ষমানবের দিকে রওনা দিল। অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে আবার বৃক্ষমানবের ডেরায় এসে উপস্থিত হয়। বৃক্ষ মানবজি, আমি সোনালি পানি নিয়ে এসেছি। এখন কি আমি আমার ভাইকে ফিরে পাব? এখন আমাকে আর কি করতে হবে? খুব ভালো কাজ করেছো জগন। এবার এই পানিটা আমার ওপর ঢেলে দাও। এরপর আমি আমার আসল রূপে ফিরে আসতে পারবো এবং আমার ওপর থেকে অভিশাপ দূর হয়ে যাবে। ঠিক আছে বৃক্ষমানবজি, আমি এখনই আপনার শরীরে জলটা ঢেলে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আপনাকে বাঁচানোর জন্যই এগুলো এনেছি। এই কথা বলে যখন পানির কলসিটি থেকে সোনালি পানিগুলো বৃক্ষমানবের ওপর ঢেলে দেয়, হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং এই বৃক্ষমানবটি একটি সুন্দরী রাজকুমারীর বেশে সামনে এসে উপস্থিত হয়। জগন, আমি তোমার ভাইকে মুক্ত করতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাজকুমারী একথা কেন বলল যে সে জগনের ভাইকে মুক্ত করতে পারবে না?
তাহলে কি জগনের সমস্ত পরিশ্রমে বৃথা গেল? সেটা দেখতে পারবেন পরের পর্বে। পরের পর্ব দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরের পর্ব লিখে কমেন্ট করুন।